নমস্কার বন্ধুরা, আমি অটিজম কিডস ডেভেলপমেন্ট চ্যানেল থেকে বলছি। আজকে আপনাদের যে থেরাপিটা আমি দেখাবো, এটা আপনাদের সাইকোলজিক্যাল কাজও হবে, প্লাস আপনার স্পেশাল এডুকেশনেরও কাজ হবে, প্লাস আপনার পিচেরও কাজ হবে। অনেক বাচ্চা আছে দেখবেন যে তাদের পিচ আসেনি, তারাও কিন্তু শিখতে পারবে, শেখার মাধ্যম দিয়ে আরও ওদের ব্রেন ডেভেলপমেন্ট করবে এবং পিচের জন্য ওরা চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে এই থেরাপিটার মাধ্যমে। আপনাদের আগেও আমি ম্যাচিং দেখিয়েছি, কিন্তু এটা তো ম্যাচিং করেই করতে হবে, এটা কিন্তু অন্য ধরনের একটা থেরাপি। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই থেরাপিটার সাহায্যে আপনাদের বাচ্চাদের অনেক পরিমাণে ব্রেনের ডেভেলপমেন্ট হবে। চলুন আমি দেখাই আপনাদেরকে। প্রথমে অবশ্যই 3টে কার্ড নেবেন, 4টে 5টা দিয়ে আগে করাবেন না, 3টে নেবেন। কাঁচি, পেন্সিল, স্পুন এরকম রাখবেন। প্রথমে ম্যাচিং করতে দেবেন। স্পুন, কাঁচি, ভেরি গুড বয়। পেন্সিল, ভেরি গুড বয়। এটা তাহলে কি? এটা হলো স্পুন ম্যাচিং, পেন্সিল ম্যাচিং, এটা কাঁচি ম্যাচিং। আমি কিন্তু দেখেছেন প্লাস্টিকের কাঁচি নিয়েছি বন্ধুরা, প্লাস্টিকের কাঁচি নিয়েছি আমি। এই প্লাস্টিকের কাঁচি আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা। এতে বাচ্চার হাত কাটারও ভয় থাকবে না, এবং এই বাচ্চাকে আপনারা কিভাবে কাগজ কাটবেন এই সমস্ত কিছু কাজ আপনি এই কাঁচি দিয়ে শেখাতে পারবেন বন্ধুরা। তারপরে কাঠগুলোকে আপনি উল্টাবেন। কাঁচি, পেন্সিল, স্পুন, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে? বাহ, দেখি তো ম্যাচ হয়েছে কিনা। স্পুন, ভেরি গুড বয়। তাহলে কাঁচিটা কোথায় হবে? ও বাবা, কাঁচি, এটা দেখি দেখি দেখি, কাঁচি তো, এই তো ম্যাচ করেছি। আর এটা কোথায় হবে? পেন্সিল। দেখো দেখো ম্যাচ হয়েছে কি, দেখো দেখো, দেখো ম্যাচ হয়েছে। তাহলে এটার কি কাজ হলো? আপনি কি করবেন? কার্ডগুলোকে দেখিয়ে উল্টে দেবেন। উল্টে ও কতটা মেমোরির মধ্যে রাখতে পারছে আপনি সেটা বুঝতে পারবেন, এবং ও এটা দ্রুত শিখতে পারবে। জিনিস সম্বন্ধে ওর আইডিয়া খুব সুন্দরভাবে আসবে। তারপরে আপনি অবশ্যই আর একটা করে বাড়াবেন। সঙ্গে সঙ্গে কি করবেন? যখন ওটা পাচ্ছে তখনই আর একটা বাড়িয়ে দেবেন। অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গে আর একটা বাড়িয়ে দিতে হবে। এই আপনি বাড়িয়ে দিন, কাঠগুলো এলোমেলো করতেই পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আবার কিন্তু সেম কাজটাই করাবেন, আবার ম্যাচ করাবেন। গ্লাস, পেন্সিল, ভেরি গুড বয়। স্পুন, কাঁচি, ভেরি গুড বয়। তাহলে কি আছে? কাঁচি, গ্লাস, স্পুন, পেন্সিল। এবার আমরা উল্টে দিই। গ্লাস কোথায় হবে? গ্লাস, দেখি 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 হয়েছে কি? ওমা, হ্যাঁ, এই তো গ্লাস, 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 গ্লাস। আমি ম্যাচ করতে পেরেছি, গুড বয়। এইভাবে 4টে দিন, তারপরে আপনারা 5টা দেবেন। এটার বদলে আরো অন্য কিছু দিতে পারেন আপনারা। 5টা দিয়ে করাবেন। চশমা, বাবা বাবা বাবা, চিরুনি, স্যানিটাইজার, ভেরি গুড বয়।
গ্লাস চিমটি। ও বাবা, খুব সুন্দর হয়েছে। বাহ, তাহলে এটা স্যানিটাইজার ম্যাচ, গ্লাস ম্যাচ, চিরুনি ম্যাচ। আর এটা কি? এটা এটা কি ম্যাচ বলো তো? এটা হলো চিমটি। আর এটা চশমা। আমরা তাহলে উল্টাই, চশমা উল্টালাম, চিমটি উল্টালাম, চিরুনি উল্টালাম, এটা গ্লাস উল্টে দিলাম, স্যানিটাইজার উল্টে দিলাম। এবার আমরা কি করব? চিমটিটা কোথায় দেখেছি? হ্যাঁ, দেখি দেখি, ম্যাচ হয়েছে কি? হ্যাঁ, এই তো আমরা ম্যাচ করে ফেলেছি। তাহলে চশমাটা কোথায় ম্যাচ হবে? দেখো তো, চশমাটা ওখানে আছে। দেখি দেখি দেখি, হ্যাঁ তো, এই তো চশমা ম্যাচ। তাহলে গ্লাসটা কোথায় হবে দেখি তো? গ্লাসটা কোথায় হবে দেখি তো? উমা, এইখানে। দেখি দেখি দেখি, তাহলে গ্লাসটা ম্যাচিং হয়ে গেছে। তাহলে দেখুন, বাচ্চাকে কিন্তু কি করতে হচ্ছে, পুরো প্রপার এইটা উল্টে দেওয়ার পরেও বাচ্চার মাইন্ডের মধ্যে সেট করতে হচ্ছে, তবে গিয়ে বাচ্চা কোথায় কি আছে সেটার সঙ্গে উল্টে দেওয়ার সত্ত্বেও সে ম্যাচিং করতে পারছে। এটা কি হয়, অনেক পরিমাণে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হয়। বন্ধুরা, এটা হয়তো আপনি বাচ্চাকে 1 মাস শেখাতে টাইম লাগবে, 1 মাস 2 মাস টাইম লাগবে, কিন্তু করাবেন, আস্তে আস্তে ওর ব্রেনের মধ্যে নিয়ে নেবে। এটা আপনাদের অনেক পরিমাণে পিচ আসতেও সাহায্য করবে। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। বন্ধুরা, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। বন্ধুরা, নমস্কার।